আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মোবাইলের এমন একটা গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফিচার্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ফিচার্সটা সম্পর্কে জানতে পারলে 100% উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ফিচার্সটা হচ্ছে মূলত DND অর্থাৎ ডন ডিস্টার্ব মোড। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে অলরেডি বুঝে ফেলেছেন আসলে আপনার মোবাইলে এই ডন ডিস্টার্ব মোডটা চালু করে দিলে আপনার মোবাইলে কোনো প্রকার রিংটোন বা নোটিফিকেশন আসবে না। এবার আপনারা চিন্তা করতেছেন তাহলে তো আমরা মোবাইল সাইলেন্ট করে দিতে পারি, কারণ সাইলেন্ট করে দিলে মোবাইলে কোনো প্রকার রিংটোন বা নোটিফিকেশন বাজবে না। তো বন্ধুরা, আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ ডিএনডি মোড এমন একটা ফিচার্স যে ফিচার্সের মধ্যে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যে অপশনগুলোর ব্যবহার সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে এই ডন ডিস্টার্বের গুরুত্ব আসলে কতটুকু সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, চলেন এবার শুরু করা যাক। This is my channel A.TECK-INFO. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. তো বন্ধুরা, আমরা এখন মূল ভিডিওতে চলে আসলাম। সর্বপ্রথম আমরা সেটিংসে চলে যাই। দেখেন বন্ধুরা, সেটিংসের নিচে যে সার্চ বারটা রয়েছে, আমরা এই সার্চ বারে ডু নট ডিস্টার্ব লিখে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমাদের ডু নট ডিস্টার্ব অপশনটা দেখতে পাচ্ছি। আমরা এই অপশনে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা, আমরা ডু নট ডিস্টার্ব অপশনে চলে আসলাম। দেখেন বন্ধুরা, এখানে অনেকগুলো বাটন রয়েছে, যে বাটনগুলোর মধ্যে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এই ফিচার্সটা ইউজ করতে পারেন। সর্বপ্রথম যে অপশনটা রয়েছে ডু নট ডিস্টার্ব, আমরা যদি এখানে ক্লিক করে দিই, দেখেন বন্ধুরা, ডু নট ডিস্টার্ব বাটন অন করে দিলাম। তার মানে এখন থেকে যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন কল করে থাকে এবং কোনো মেসেজ দিয়ে থাকে, তাহলে ওই ফোন কল এবং মেসেজ আপনি দেখতে পাবেন না, বা কোনো রিংটোন বাজবে না, বা কোনো সাউন্ড হবে না। এবং আপনার এখানে ডন ডিস্টার্ব অপশনটা চালু আছে। আপনি যদি দেখেন বন্ধুরা, নিচে আর একটা অপশন রয়েছে নোটিফাই অ্যাবাউট কলস। আপনারা এই নোটিফাই অ্যাবাউট কলসে চলে যান। দেখেন বন্ধুরা, এখানে 4টা অপশন রয়েছে, যেমন ফ্রম এনিওয়ান, ফ্রম কন্ট্যাক্টস অনলি, ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস অনলি, নান। তার মানে আপনার মনে করেন ডন ডিস্টার্ব অপশনটা চালু আছে এবং আপনি যদি ফ্রম এনিওয়ান অপশনটা চালু করে দেন, তাহলে আপনার ডন ডিস্টার্ব অপশন চালু থাকা সত্ত্বেও যে কেউ আপনাকে ফোন দিলে বা মেসেজ দিলে কোনো রকম রিংটোন বা নোটিফিকেশন বাজবে না। এবং আপনি যদি এখান থেকে যদি ফ্রম কন্ট্যাক্টস অনলি এই অপশনটা চালু করে দেন, তাহলে আপনার মোবাইলে যে সকল কন্ট্যাক্ট সেভ দেওয়া আছে তাদের মধ্যে কেউ যদি আপনাকে ফোন দেয়, তাহলে আপনার মোবাইলে রিংটোন এবং মেসেজ চলে আসবে বা কল চলে আসবে, যেগুলো আপনি শুনতে পারবেন। এবং আরও একটা অপশন রয়েছে, যদি আমরা এখান থেকে ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস সিলেক্ট করে দিই, অর্থাৎ আপনার মোবাইলে তো অনেক কন্ট্যাক্ট সেভ করা আছে, ওই সকল সেভকৃত কন্ট্যাক্টগুলোর মধ্যে আপনার নির্দিষ্ট কিছু কিছু পার্সন রয়েছে, যেমন মা, বাবা, বন্ধু বান্ধব, যাদের কলগুলো আপনার কাছে খুবই মূল্যবান এবং যারা প্রয়োজন ছাড়া আপনাকে কল করে না, সেই সকল কন্ট্যাক্টগুলো যদি আপনি স্টার চিহ্ন বসিয়ে দেন এবং আপনার মোবাইল যদি ডন ডিস্টার্ব অপশনটা চালু থাকে, তবুও আপনার মোবাইলে কল আসবে, রিংটোন বাজবে এবং নোটিফিকেশন পাবেন। এখন আমরা দেখব আমাদের মোবাইলে সেভকৃত কন্ট্যাক্টগুলোকে কীভাবে স্টার যুক্ত করা যায়। তো আমি মোবাইলে কন্ট্যাক্টে যাচ্ছি। প্রথমে মোবাইলে সেভকৃত কন্ট্যাক্টের উপরে ক্লিক করে দেই। দেখেন বন্ধুরা, উপরে এখানে যে স্টার চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিই। এবং ফাইনালি যদি আপনি নান অপশনটা ক্লিক করে দেন এবং ডন ডিস্টার্ব চালু থাকবে, তাহলে যে কেউ আপনাকে ফোন দিলে আপনার মোবাইলে রিংটোন বাজবে না বা কোনো নোটিফিকেশন আসবে না। এরপর বন্ধুরা, নিচে আরও একটা অপশন রয়েছে, দেখেন নোটিফাই অ্যাবাউট রিপিটেড কলস, অর্থাৎ নিচে লেখা আছে আর একটা ইস্যু, রিং or vibrate while receiving the second call from the same contact within 15 minutes। অর্থাৎ প্রথম যদি কেউ আপনাকে ফোন দেয়, তাহলে আপনার মোবাইলে কোনো রিংটোন
ভাইব্রেশন বা কোনো নোটিফিকেশন আসবে না। এবং ঠিক 15 মিনিটের মধ্যে যদি ওই সেম ব্যক্তি আবারও কল দেয়, তাহলে আপনার মোবাইলে রিংটোন বাজবে এবং ভাইব্রেশন বা নোটিফিকেশন চলে আসবে। এরপর বন্ধুরা আরও একটা অপশন রয়েছে, নিচে দেখেন শিডিউল টার্ন অন টাইম। তার মানে আপনি চাইলে আপনার এই ডন্ট ডিস্টার্ব ফিচার্সটা শিডিউল দিয়েও মেনটেন করতে পারেন। যেমন আমরা এখন শিডিউলে ক্লিক করে দিই এবং দেখেন বন্ধুরা শিডিউল টার্ন অন টাইম অ্যাড রুলস। তো আমরা এই অ্যাড রুলসে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা এখানে শিডিউলটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা সুন্দরভাবে দেওয়া আছে। যেমন আপনার শিডিউলের স্টার্ট টাইম কখন, এন্ড টাইম কখন। দেখেন বন্ধুরা আমরা চাইলে আমাদের শিডিউলটা ঠিক করে নিতে পারি কখন আমাদের মোবাইলে ডু নট ডিস্টার্ব ফিচার্সটা চালু হবে। তো আমরা যেহেতু রাত 11টার দিকে ঘুমায় পড়ি, তো আমরা চাই না ঘুমের মধ্যে কেউ আমাদেরকে ডিস্টার্ব করুক। তো আমরা এখানে 11 PM দিয়ে ওকে করে দিলাম স্টার্ট টাইম। এবং আমরা কখন ঘুম থেকে উঠব, মনে করেন আমরা 5টার দিকে ঘুম থেকে উঠব, তো আমরা এন্ড টাইমে ক্লিক করে দিলাম 5 AM দিয়ে ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা এখানে স্টার্ট টাইম 11 PM এবং এন্ড টাইম 5 AM। তার মানে আমরা 11টার দিকে ঘুমিয়ে পড়ব এবং ভোর 5টার দিকে উঠে যাব। এবং এখানে যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নটা ক্লিক করে দিবেন। তাহলে বন্ধুরা আপনার এই মোবাইলে প্রতিদিন রাত 11টায় ডু নট ডিস্টার্ব ফিচার্সটা চালু হবে এবং ভোর 5টায় এই ফিচার্সটা বন্ধ হয়ে যাবে। এবং বন্ধুরা আমরা চাইলে নিচে দেখেন আরও একটা অপশন রয়েছে রিপিট। তার মানে আমরা এখন রিপিটে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা এখানে বিভিন্ন ডে উল্লেখ করা আছে। আমরা চাইলে ডে সিলেক্ট করে নিতে পারি এবং চাইলে আমরা যে কোনো দিন এটা বন্ধ রাখতে পারি। যেমন আমরা মানডেতে বন্ধ রাখলাম, বন্ধ রেখে ওকে দিলাম। তো আমাদের প্রতি সপ্তাহের সোমবার এই ডন্ট ডিস্টার্ব অ্যাপসটা চালু হবে না 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। বাকি প্রতিদিনই আমাদের এই ডন্ট ডিস্টার্ব অ্যাপসটা রাত 11টায় চালু হবে এবং ভোর 5টায় ক্লোজ হয়ে যাবে। তো এভাবে আমরা সেটিং করে জাস্ট উপরে যে টিক চিহ্নটা রয়েছে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা এখানে আমাদের শিডিউলটা চলে আসছে। তো আমরা চাইলে আরও শিডিউল আমরা নিচে অ্যাড রুলসে গিয়ে তৈরি করতে পারি। আর এভাবে আমরা ডন্ট ডিস্টার্ব ফিচার্সটা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে এই ডন্ট ডিস্টার্ব মোড ফিচার্সটা ইউজ করা যায়। তো বন্ধুরা বেশি কথা আর বলাচ্ছি না, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো বন্ধুরা বেশি কথা আর বলাচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।